দেশজুড়ে বহুল আলোচিত সেই আবু সাইদ মামলার ঐতিহাসিক রায় আজকে পুরোপুরি দেয়া হয়েছে। আর এতে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড সহ নানা মেয়াদে শাস্তি দেয়া হয়েছে অপরাধীদের। দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা এবং প্রত্যাশার পর অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই মামলার সিদ্ধান্ত ঘোষণা করেছে, যা ইতিমধ্যেই জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেছেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য ছিলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসির এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয় এবং সংশ্লিষ্ট সকল পক্ষের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়। রায়ে দেখা যায়, মামলার বিভিন্ন অভিযুক্তদের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন শাস্তির মাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২ পুলিশ সদস্যের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের ঘোষণা করা হয়েছে। এছাড়া কয়েকজনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কারাদণ্ডের দেওয়া হয়েছে, যা এই মামলার গুরুত্বপূর্ণ এক ঘটনার প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরেছে। বিশেষভাবে আলোচনায় এসেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর হাসিবুর রশিদের নাম, যাকে এই মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষক এই একই ধরনের শাস্তির আওতায় এসেছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য, চিকিৎসক সংগঠনের নেতা এবং বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট আরও কিছু ব্যক্তির বিভিন্ন মেয়াদের দণ্ডও পেয়েছেন। অন্যদিকে মামলার কিছু অভিযুক্ত খালাসও দেওয়া হয়েছে, যা বিচার প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে ট্রাইব্যুনাল প্রতিটি অভিযোগ পৃথকভাবে মূল্যায়ন করে সিদ্ধান্ত নিয়েছে, এমনটি মনে করছে আইনি বিশ্লেষকরা। দর্শক, যদি সরাসরি বলা যায় তাহলে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ২ জন পুলিশ সদস্যকে। তারা হলেন পুলিশের এএসআই মোহাম্মদ আমির হোসেন আর দ্বিতীয় জন হলেন পুলিশের কনস্টেবল সুজন চন্দ্র রায়। এরপরেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ৩ জন পুলিশ সদস্যকে। তাদের নাম এখনও বিস্তারিতভাবে পাওয়া যায়নি। আর ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বেরোবির সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদকে, বিশ্ববিদ্যালয়ের আরও ২ জন শিক্ষককে, পমেল বড়ুয়া যিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের। এরপরে আরও একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি হলেন আরএমপির সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। এরপরে আসে ৫ বছরের কারাদণ্ড। ৫ বছরের কারাদণ্ড পেয়েছেন সচিব রংপুরের সভাপতি ডক্টর মোহাম্মদ সারোয়াত হোসেন চন্দন। এরপরে আসে খালাস পাওয়া অভিযুক্তদের নাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মোহাম্মদ শরীফুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে। এর আগেই ঘোষিত শাস্তি যেগুলো ছিল তার মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তাকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি, পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাজনৈতিক সংগঠনের নেতা এবং চিকিৎসক সবার ভূমিকা আলাদা করে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ ট্রাইব্যুনাল চেষ্টা করেছে প্রত্যেকের ভূমিকার ভিত্তিতে আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে। বিশেষজ্ঞের মতে এই ধরনের রায় শুধু একটি মামলার নিষ্পত্তি নয়, বরং ভবিষ্যতের জন্য একটি দিক নির্দেশনাও তৈরি করেছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে কোনো ঘটনায় আর আইনের বাইরে নয়, বরং প্রতিটি ঘটনারই বিচার হতে পারে একটি নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে। এই রায়কে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই এটিকে একটি মাইলফলক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করছেন, আবার কেউ কেউ বলছেন এটি ন্যায় বিচারের পক্ষে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে একই সঙ্গে কিছু প্রশ্ন সামনে আসছে, যেমন এই রায়ের বাস্তবায়ন কি হবে, নাকি আপিল প্রক্রিয়ায় আবার কোনো ধরনের পরিবর্তন আসবে, এবং ভবিষ্যতে এই ধরনের মামলার ক্ষেত্রে কী ধরনের নজির তৈরি হবে। এসব বিষয় নিয়েও আলোচনা চলছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু এটি একটি উচ্চ প্রোফাইল মামলা, তাই এর পরবর্তী ধাপগুলো সমান গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হবে। বিশেষ করে আপিল বিভাগে গেলে এই রায়ের কিছু দিক পুনর্বিবেচনার সুযোগ পেতে পারে। সব মিলিয়ে বলা যায়, আবু সাইদ মামলার এই রায় শুধুমাত্র একটি বিচারিক সিদ্ধান্ত নয়, বরং এটি দেশের বিচার ব্যবস্থা, জবাবদিহিতা ও আইনের শাসন নিয়ে একটি বড় বার্তা বহন করছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই রায়টি যেভাবে এসেছে সেভাবেই কি বাস্তবায়িত হবে, নাকি আবার আটকে যাবে আপিল বিভাগের সেই আপিলের মাধ্যমে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলেও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।